তো দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিট গুলো। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগবে এই বিস্কিট গুলো। সামান্য একটু গমের আটা বাড়িতে থাকলে যদি এত সুন্দর বিস্কিট তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না। বিস্কিট গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই বিস্কিট গুলো বাড়ির ছোট থেকে বয়স্করা খেতে খুব পছন্দ করবে, সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বিস্কিট গুলো কতটা স্বাস্থ্য সুন্দর হয়েছে। প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঘরে থাকা শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে খাস্তা মুচমুচে একটা বিস্কিট রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিটটা কিন্তু অনেকদিন ঘরে রেখেও খাওয়া যাবে, সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো। এবার আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা ছোট বাটি নিয়েছি। এই ছোট বাটির এক বাটি নেব জল, বড় বাটিতে ঢেলে দেবো আমি এই বাটির হাফ বাটি চিনি। তো চিনিটা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর নেব 2 চামচের মতো তিল, দেব হাফ বাটি সাদা তেল, আর দেবো অল্প পরিমাণে লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ফেলে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার চামচ দিয়ে ভালো করে ঘেটে আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে আমি চিনিটা গলিয়ে নিয়েছি এইভাবে। এবার এতে দেব আমি নারকোল কোড়া। এই নারকোল কোড়া দেওয়ার জন্য কিন্তু বিস্কিট গুলো খেতে আরো ভালো লাগবে। আর দেবো 2 চামচের মতো সুজি। এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু বিস্কিটটা একদম খাস্তা হবে। তো বিস্কিট তৈরির জন্য কিন্তু অবশ্যই করে একটু সুজি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন বিস্কিট গুলো কিন্তু খেতে খুবই মুচমুচে আর খাস্তা হবে। দেখুন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপে 2 বাটি গমের আটা। তো প্রথমে আমি 1 বাটি দেব, দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন এখানে 1 বাটি গমের আটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আমার এইভাবে রেডি হয়েছে। এবার আমি চামচ আর ব্যবহার করব না, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এখান থেকে অল্প করে আটা দেবো আর ভালো করে মাখতে থাকবো। এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখুন এখানে আমি পুরো 2 বাটি আটা দিয়েছি, দেওয়ার পর এইভাবে হয়েছে। এবার খুব ভালো করে মেখে নেব। তো দেখুন 2 বাটি আটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি এভাবে মেখে নিয়েছি। তবে আমার আরো একটু আটা লেগেছিল। আপনারা যদি এইভাবে মেপে করেন তাহলে কিন্তু পুরো 1 বাটি জল দেবেন না, একটু কম দেবেন, তাহলে কিন্তু 2 বাটি আটায় খুব সুন্দর হবে। তো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি বড় করে লেচি কেটে নেব। এইভাবে আমি 3টে লেচি কেটে নেব। তো দেখুন খুব সুন্দর করে এভাবে 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটা চাটু নিয়েছি, এবার চাটুতে আমি খুব সুন্দর করে আবারও একটু ভালো করে মেখে নেবো এইভাবে। তো দেখুন এইভাবে 3টে লেচি কেটে নেওয়ার পর একটা লেচি চাটুতে নিয়ে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এইভাবে লম্বা করে নেব, এইভাবে একটা করে নিয়েছি খুব সুন্দর ভাবে। এইভাবে বাকিগুলোও আমি করে নেব। তো দেখুন আবার একটা করে নিয়েছি একই ভাবে। তো বাকিটাও এইভাবে তৈরি করে নেব। তো দেখুন 3টে লেচি আমি খুব সুন্দর ভাবে এইভাবে লম্বা করে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই যে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি 25 মিনিট পর। এবার এগুলো আমি চাটুর মধ্যে নিয়ে নেব। এবার চাটুর মধ্যে নেওয়ার পর এইভাবে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এবার আমি একটা করে নেব আর হাত দিয়ে এগুলো এইভাবে খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব। তো মাঝখানে যেমন আছে তেমনই থাকবে, শুধু ধারগুলো আমি এইভাবে একটু চেপে চেপে দেবো সুন্দর করে, এইভাবে দেব। তো দেখুন এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন আমার একটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি আমন কেটে নিয়েছি ছোট করে। এবার একটা আমন এখানে মাঝখানে বসিয়ে দেবো এইভাবে।
দেখতে সুন্দর লাগার জন্য। তো এইভাবেই সব বিস্কিট গুলো আমি তৈরি করে নেব। এই বিস্কিট গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব খাস্তা মুচমুচে হয়, খেতে কিন্তু অসাধারণ। এর থেকে সহজ কিন্তু বিস্কিট তৈরি আর নেই। দেখুন আবার একটা তৈরি করে নিচ্ছি এইভাবে। আবারও আমি এখানে আমন্ড দিয়ে দেব। একইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এই বিস্কিট গুলো কিন্তু যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বাড়িতে একটু গমের আটা থাকলেই কিন্তু আমরা খুব সহজভাবে এত সুন্দর বিস্কিট তৈরি করে নিতে পারবো। আর দেখে মনেই হবে না যে বিস্কিট গুলো বাড়িতে তৈরি করা, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। আর যে কাউকে খেতে দেবেন তারা কিন্তু বুঝতেই পারবেন না যে বিস্কিট গুলো বাড়িতে। দেখুন একটা কেটে আমি খুব সুন্দর করে বিস্কিটের শেপে তৈরি করে নিয়েছি। তো আবার একটা কেটে নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কিটের শেপ তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে এগুলো। তো দেখুন বিস্কিট গুলো সবগুলোই কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর কতগুলো হয়েছে, এবার এগুলো আমি ভেজে নেবো তেলে। তেলটা আমি এইদিকে আগে থেকে গরম করতে দিয়েছি, মিডিয়াম আছে, মিডিয়াম তেলটা গরম হয়ে গেছে। আর এই বিস্কিট গুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা খুব বেশি ঠান্ডাও রাখা যাবে না, আবার খুব বেশি গরমও রাখা যাবে না। আগে থেকে উনুন ধরিয়ে তেলটা আমি গরম করতে দিয়েছি, তেলটা হালকা আছে, হালকা গরম হয়ে গেছে। আর এই বিস্কিট গুলো খাস্তা করে ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা খুব বেশি ঠান্ডাও মানে হালকা গরম করেও নেওয়া যাবে না, একটু হালকা থেকে একটু মাঝে মাঝে গরমটা করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কিট গুলো খুব সুন্দর হবে। তো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, এইভাবে ছেড়ে দিতে হবে, বেশি করেই দেবো। তো দেখুন এটা কিন্তু মাঝামাঝি আছে ভেজে নিতে হবে, খুব হালকা আঁচে দিলে হবে না, তাহলে কিন্তু আবার বিস্কিট গুলো খাস্তা হবে না, ভারী হয়ে যাবে। তো মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। তো এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়ার দরকার নেই, একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দেবো। দেখুন একদিকে লাল লাল হয়ে এসেছে, এবার উল্টে দেবো। এভাবে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা খুব আস্তেও রাখতে হবে না, আবার জোরেও না, মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। মাঝামাঝি আছে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বিস্কিট গুলো একদম খাস্তা হবে, মুচমুচে। তো দেখুন এগুলো নেড়ে চেড়ে ওলট পালট করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন এগুলো ওলট পালট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ভালো করে তেল থেকে তুলে নেবো এইভাবে। দেখুন কতগুলো বিস্কিট হয়েছে, 2 বাটি আটা দিয়ে কতগুলো আমি বিস্কিট তৈরি করে নিয়েছি। এই বিস্কিট গুলো কিন্তু ঘরে রেখে বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি 2 বাটি গমের আটা দিয়ে খুব সহজভাবে কিভাবে তৈরি করে নিলাম। আর কতগুলো হয়েছে দেখুন, পুরো 1 বয়াম হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে নেবেন, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিস্কিট গুলো তৈরি করে নেওয়া যায়। আর এই বিস্কিট গুলো কিন্তু সকালবেলা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে আবার বাচ্চাদের হাতে দেওয়া খুব ভালো হবে, বাচ্চাদের টিফিনে দেওয়া খেতে খুব অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইল এভাবে তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।